বিতর্কিত উপদেষ্টা নিয়োগের কারণে অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ বলে মনে করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া জরুরি। নিত্যপণ্যের বাজারে লাগাম টানারও পরামর্শ তাদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবি শেষ পর্যন্ত রূপ নেয় হাসিনা সরকারের পতনের আন্দোলনে। 5ই আগস্ট আসে চূড়ান্ত বিজয়। এরপর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। সরকারের 100 দিনের মূল্যায়ন সম্পর্কে রাজনীতিবিদরা বলছেন এখনও কাঙ্ক্ষিত সফলতা আসেনি। তাকে আসলে উপদেষ্টা হিসেবে নেওয়াতে বাংলাদেশের অধিকাংশ জনগণ কিন্তু ক্ষুব্ধ। আপনাকে বুঝতে হবে এদেশের অধিকাংশ মানুষ কিন্তু মুসলমান। আওয়ামী লীগের ঘরানার যত ইয়াং ছিল সবাই কিন্তু এই ফারুকী সাহেবের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড। তো এই জায়গা থেকেই মূলত বিতর্ক আসছে যে তার 15 বছরের আমলনামা যাচাই বাছাই না করে শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি লেখালেখি করেছেন, আর এটিকে কেন্দ্র করে তাকে উপদেষ্টা বানিয়ে দিবেন, এটি কিন্তু কেউ মানতে পারেনি। যারা উপদেষ্টারা আছে তাদের প্রত্যেকের প্রতি সম্মান রেখে আমি বলতে চাই, কিছু বিতর্কিত উপদেষ্টা তো ওখানে আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে লেখালেখি হচ্ছে, ছাত্ররা মাঠে নেমেছে। তারপরেও আমি বলতে চাই উপদেষ্টারা যে কাজগুলো করছেন ওনাদের কাজগুলো আরও দৃশ্যমান হতে হবে। জনগণ সেটা কিন্তু জানছে না তারা কী কাজ করছে, কারণ জিনিসের দাম কমছে না। দৃশ্যমানের বিষয়টা আমরা বুঝি যে 15 বছরের শেখ হাসিনার ফ্যাসিবাদী চরিত্র প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আছে, প্রত্যেকটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানে আছে, প্রত্যেকটা সচিবালয়ে আছে, প্রত্যেকটা মিনিস্ট্রিতে আছে। এগুলো পরিষ্কার করা, ক্লিনজিং করা সহজ কাজ না। 100 দিনে এটা সম্ভব না, এটা আমরা বুঝি। কিন্তু 100 দিনে এই ইন্টারিম গভর্নমেন্টের প্রতি জনগণের আশা ছিল যে তারা আরও একটি সলিড একটা রোডম্যাপ নিয়ে বাংলাদেশের মানুষের কাছে হাজির হবে। গণতন্ত্র টেকসই করতে সংস্কার প্রয়োজন, তবে দ্রুত নির্বাচনের গুরুত্ব তাদের। সময়ে নিয়েও আমাদের কোনো কথা হয়নি। আমরা মনে করি যে এই সংস্কারগুলো সব সংস্কার ওনাদের পক্ষে করা সম্ভব না, আমরা সেটা বুঝি। যতটুক মিনিমাম সংস্কার করে একটু সুষ্ঠু ভোটের আয়োজন করা যায়, সেটার জন্য আমি মনে করি যে আগামী বছরের মধ্যেই এই নির্বাচন হওয়া সম্ভব। যে এই সরকারকে অবশ্যই রাষ্ট্র সংস্কার করতে হবে, কিন্তু আপনি আওয়ামী লীগের পুনর্বাসন একদিকে করবেন, অন্যদিকে আপনি রাষ্ট্র সংস্কারের গল্প শোনাবেন, এটি কখনোই বিশ্বাসযোগ্য নয়। এখন হয়তো এই সরকার একটি রূপরেখা দিয়ে যাবে, এখন হয়তো সকল দলের সাইন নিবে, একটি মেমোরান্ডাম হবে, সেখানে উল্লেখ করা থাকবে যে এই প্রতিষ্ঠানগুলোর এইভাবে সংস্কার করতে হবে, সেখানে সকল দল সাইন করতে বাধ্য থাকবে। কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টকে আসলে মূল কাজটা করতে হবে। সরকারের মধ্যে এখনও ফেসিবাদের দোসর রয়ে গেছে বলেও মন্তব্য করেন তারা। সেইটা যদি আমাদের রুখতে হয় তাহলে সকল রাজনৈতিক দলের সাথে ইন্টারিম গভর্নমেন্টের একটা কনস্ট্যান্ট কমিউনিকেশন থাকতে হবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।